গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপসচিব গাজীপুর জেলা পরিষদে যোগদানের পর থেকে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দৃষ্টিগোচর হয়। গাজীপুর জেলা পরিষদের নবম হতে ১৬তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জেলা পরিষদে যোগদানের পর প্রায় ৩ একরের অধিক পরিমাণ সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন এবং জেলা পরিষদে মানচিত্র নির্মাণ করেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপসচিব হাতের ছোঁয়ায় যেন রেজিস্টার ফাইল, ডাক ফাইল সহ সকল ফাইলে নতুনত্বের ছোঁয়া দৃষ্টিগোচর হয়। জেলা পরিষদের চেয়ার ক্রয় করা সহ জেলা পরিষদের প্রতিটি প্রয়োজনীয় আসবাবপত্রে যেন নতুনত্বের ছোঁয়া লেগেছে। বিশ্বস্ত সূত্রে জানতে পারা যায় যে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপসচিব কুমিল্লা জেলা সহ বিভিন্ন জেলায় সুনামের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানে গাজীপুর জেলা পরিষদ যেন প্রাণচঞ্চল হতে শুরু করেছে। বিভিন্ন উন্নয়নে জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ সকল সেবা গ্রহীতার সাথে সাদালাপি হাস্যোজ্জ্বল ব্যবহার আপ্যায়নে সকলকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন। আমাদের প্রতিনিধি জানান যে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম পুরাতন ভবনগুলো সংস্কারের আগ্রহ প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ যথাযথ সময় পুরাতন ভবনগুলো সংস্কার করা হবে। গাজীপুর জেলা পরিষদের বাসিন্দা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ একাধিক ব্যক্তির সাথে আলাপকালে বলেন, তিনি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপসচিব অনেক ভালো মনের মানুষ, তিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।